ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। রুয়েট সেকেন্ড কল ভর্তি কার্যক্রমের পরে থার্ড কলের ভর্তি কার্যক্রমের জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো থার্ড কলে মোট আসন ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 216টি, আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে 28টি আসন ফাঁকা রয়েছে। তো তোমাদের এই 216টি আসনে কোন সাবজেক্ট থেকে কয়টি আসন ফাঁকা রয়েছে? 216টি আসনে কোন সাবজেক্ট থেকে কয়টি আসন ফাঁকা রয়েছে? প্রথমত সাবজেক্ট রয়েছে বিইসিএম। বিইসিএম সাবজেক্টে আসন ফাঁকা রয়েছে 27টি আসন ফাঁকা রয়েছে। দেন জিসিই সাবজেক্টে ফাঁকা সিট রয়েছে 60টি। এমএসই সাবজেক্টে ফাঁকা সিট রয়েছে 57টি। দেন এমটিই সাবজেক্টে ফাঁকা সিট রয়েছে 12টি। ইউআরপি সাবজেক্টে আসন ফাঁকা রয়েছে 60টি। মোট 216টি আসন। এখানে কিন্তু 5টি সাবজেক্ট মিলিয়ে আসন ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি ডিপার্টমেন্ট নিয়ে। তো তোমাদের এখানে যে ডাকা হয়েছে, এই আসন নিয়ে তোমাদের ডাকা হয়েছে থার্ড কলে 2 ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 28 তারিখে, 28/4/25 এই তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 2 ধাপে। প্রথম ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 1669 থেকে 1884 পর্যন্ত। এদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। সেকেন্ড ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে মেরিট লিস্ট 1885 থেকে 2300 পর্যন্ত। এদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট একটি কথা রয়েছে, যেটি হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট যে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ওই তারিখে 28 তারিখে, এই ভর্তি কার্যক্রম করার যদি তোমাদের আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু ওই দিনই তোমাদের এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো তোমাদের দেখো, আমি সেকেন্ড কলের ভর্তি কার্যক্রমের আগে তোমাদের কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম, যেটি তোমাদের আই বাটনে পেয়ে যাবে। আই বাটনে যে ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের 2000 প্লাস তোমাদের 2200 অথবা 2300 পর্যন্ত তোমাদের ডাকা হবে। সেই রকমই তোমাদের প্রমাণিত হয়েছে যে তোমাদের এত মেরিট থেকে এত মেরিট তোমাদের ডাকা হবে। তো সেই মেরিট ডাকা হয়েছে তোমাদের। তো এখন রয়েছে তোমাদের যে যারা মেরিট লিস্টে ডাকা হয়নি অথবা সাবজেক্ট এই যে 2300 থেকে যারা রয়েছে, পরবর্তীতে যারা রয়েছে তারা কি সাবজেক্ট পাবে কি পাবে না? অবশ্য সাবজেক্ট অবশ্যই পাবে। যারা 2000 প্লাস রয়েছে, 2300 প্লাস যারা রয়েছে তারা কি পরবর্তীতে সাবজেক্ট পাবে এই ভর্তি কার্যক্রম পাবে পরে? অবশ্যই তাদের জন্য ইন্ট্রোডাকশন রয়েছে। তাদের পরবর্তীতে আসন ফাঁকা হবে যেটি হচ্ছে ভর্তি বাতিল করলে। অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করবে, যেটি হচ্ছে যে অনেক ভার্সিটিতে সাবজেক্ট পাবে, যেটি হচ্ছে কুয়েটে কিন্তু অলরেডি ভর্তি কার্যক্রম সর্বশেষ হয়ে গেছে। তারপর রয়েছে এখন বুয়েটেও কিন্তু অলরেডি ভর্তি কার্যক্রম শেষ। তারপর রয়েছে বুটেক্সের শেষ, এমআইএসটি শেষ, মানে সর্বশেষ শেষ পর্যায়ে এরকম অবস্থা।
যেটি হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ডিপার্টমেন্ট বাতিল করবে বা মাইগ্রেশনের শূন্য হবে, শূন্য আসন ফাঁকা হবে। তো অনেক শিক্ষার্থী এরকম শূন্য আসন, পরবর্তীতে এই প্লাস পয়েন্ট যারা রয়েছে 2300 থেকে প্লাস পয়েন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ডাকা হবে, তাদেরকে অবশ্যই ডাকা হবে। এবং তাদের ওরিয়েন্টেশনের ক্লাসের আগ পর্যন্ত, ওরিয়েন্টেশনের ক্লাস তারিখের ডেট আগ পর্যন্ত তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেই নিয়ে কিন্তু একটি নোটিশে বলে দেওয়া হয়েছে যে ওরিয়েন্টেশনের ক্লাসের আগ পর্যন্ত যতক্ষণ তোমাদের আসন শূন্য থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তাই তোমাদের 2300 প্লাস রয়েছে তাদেরকে কিন্তু ভর্তির জন্য বা ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হবে। তো এখন রয়েছে যে তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসন ফাঁকা রয়েছে কিন্তু এখনও 28টি আসনে তোমাদের থার্ড কলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 1 তারিখে, যে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 21 সমাদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত। প্রথম ধাপে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 61 থেকে 88, 61 থেকে 88। সেকেন্ড ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 89 থেকে 300 পর্যন্ত। এখানে তোমাদের 28টি আসন ফাঁকা রয়েছে। এই যে মেরিটে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু 28টি আসন এখনও ফাঁকা রয়েছে, যেখানে তোমাদের এই যে 28টি আসন কিন্তু এখানে কিন্তু পূরণ হবে না, যার কারণে তোমাদের এখান থেকেও কিন্তু অনেকেই টানা হবে, যে তোমাদের এখান থেকে পূরণ হবে, পরবর্তীতে এখানে টানা হবে না, তোমাদের এখানে পূরণ হবে না এই 28টি আসন, এখানে কিন্তু অবশ্যই ডাকা হবে। এই 89 থেকে 300 পর্যন্ত এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে। কারণ সকল শিক্ষার্থী কিন্তু তাদের স্কোর ভিত্তিক সাবজেক্টই পাবে না, কারণ যে কোনো মেরিট তুমি যতই আগেই থাকো, কারণ তোমাকে সাবজেক্ট দেওয়া হবে না, যার কারণ হচ্ছে যে কোনো সাবজেক্ট পেতে হলে আলাদা যোগ্যতা প্রয়োজন। মেরিট পজিশন আগে থাকলেই হবে না, তোমাকে অবশ্য স্কোর ভিত্তিক একটি পজিশন থাকতে হবে, যেটি হচ্ছে সাবজেক্ট পেতে হলে যে কোনো একটি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের নোটিশে। সাবজেক্ট পেতে হলে এইচএসসিতে তোমাদের যে কোনো সাবজেক্টে প্লাস পয়েন্ট থাকতে হবে, তারপর ভর্তি পরীক্ষায় প্লাস পয়েন্ট থাকতে হবে। তো এরকম অনেক কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি তোমরা অবশ্যই পেয়ে গেছো। তো এরকম নির্দেশনা অবশ্যই তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি সাবজেক্ট পাবে। তো অনেক শিক্ষার্থী মেরিট পজিশন মধ্য থেকেও সাবজেক্ট পায় না, যার কারণে এটি অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করবে, যার কারণে অনেক শিক্ষার্থী ডিপার্টমেন্ট পেয়ে থাকে না। তো এই ছিল তোমাদের রুয়েটের থার্ড কলের যে ভর্তি কার্যক্রম, যেটি হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম কত দূর পর্যন্ত যাবে এবং 2300 পরে তোমাদের ভর্তি কার্যক্রম কীভাবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত। কারণ তোমাদের মাইগ্রেশনের পরে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করবে, সাবজেক্ট পেয়ে না থাকলে ঠিকভাবে সাবজেক্ট নিয়ে অনেক কিন্তু ভর্তি বাতিল করবে। তো এরকম কিন্তু তোমাদের 2300 পরে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। তো অবশ্য তোমরা 2000 বা 2500 বা 2700 ভিতরে 2000 বা 2700 পর্যন্ত কিন্তু প্লাস পয়েন্ট এরা কিন্তু সাবজেক্ট অবশ্যই পাবে, কারণ এদের কিন্তু ডাকা হবে।